আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি ছানা দিয়ে তৈরি খুবই মজার একটা নাস্তার আইটেম। সকালে বিকেলে অথবা যে কোনো সময়ে মেহমানদারিতে এর ঝুড়ি নেই। খুবই সহজে অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এই মজার নাস্তাটা। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য যা যা লাগবে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। ময়দা লাগবে 275 গ্রাম, 1 কাপের চেয়ে একটু বেশি। তেল লাগবে 40 মিলিগ্রাম অথবা 2 টেবিল চামচ। ডিম লাগবে একটা রুম টেম্পারেচারে রাখা। চিনি 2 টেবিল চামচ। ইস্ট দিব 1 চা চামচ। ভ্যানিলা সুগার অথবা ভ্যানিলা এসেন্স দিব 1/2 চা চামচ। 1 চিমটি লবণ আর দিব হালকা গরম দুধ। প্রথমেই আমি সার্ভিং ডিশে হালকা গরম দুধটা ঢেলে নিব। এখন একে একে সমস্ত কিছু দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম, এখন চিনিটা দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আমি উইক্স দিয়ে চিনিটা একটু মিশিয়ে নিব তেল আর দুধের সাথে। চিনিটা যখন একটু গলে যাবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়েও আবার একটু মিশিয়ে নিব, ডিমটার সাথে সমস্ত উপকরণ যাতে মিশে যায়। এরপরে দিয়ে দিব ইস্ট দিয়েও ভালো করে মিক্সড করে নিব। শেষে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আর 1 চিমটি লবণ। সমস্ত কিছু ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব অল্প অল্প করে ময়দাগুলো আমি একসাথে দিব না, দলা পাকিয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। আমি যে পরিমাণ ময়দা বলেছি তার চেয়ে 1 টেবিল চামচ কম অথবা বেশি লাগতে পারে। আমার ডো বানানোটা হয়ে গেছে। এবার আমি ভেজা কিন্তু নিংড়ানো একটা কাপড় দিয়ে 5 মিনিটের জন্য ডোটাকে ঢেকে রাখবো। এখন আমি বানিয়ে ফেলবো ছানার ভিডিও আমার চ্যানেলেই পেয়ে যাবেন, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। এখন আমি ডোটাকে খুব ভালো করে মথে নিব। দেখতেই পাচ্ছেন আরো সফট হয়ে গেছে। ভালো করে মথা হয়ে গেলে আমি এটাকে কেটে নিব পিৎজা কাটার দিয়ে। আপনারা যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন অথবা হাত দিয়েও ছোট ছোট করে ডো বানিয়ে নিতে পারেন। এখন আমি ভিতরের ফিলিংটা বানিয়ে নিব। 1 কেজি দুধের ছানা বানিয়েছি। আমি টক দই দিয়ে ছানাটা তৈরি করেছি, যার জন্য ছানার পরিমাণের চেয়ে একটু বেশি হয়েছে। আমি সেই পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ মিশিয়ে নিব। আমি ছানাটা নিয়ে নিয়েছি। এবার আমি একে একে অন্য উপকরণগুলো দিয়ে দিব। 3 টেবিল চামচ চিনি দিব আর দিব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। এই 3টা উপকরণ দিয়ে আমি স্প্যাচুলার সাথে একটু মেখে নিব। স্প্যাচুলার সাহায্যে আসলে খুব ভালো করে মাখা সম্ভব না, তাই আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। ফিলিংটা অবশ্যই ভালো করে মেখে নিতে হবে, তাহলেই এই নাস্তাটার আসল স্বাদ পাওয়া যাবে। এই নাস্তাটা খুবই মজার একটা নাস্তা। অনেক দেশেই এই নাস্তাটা পেয়ে যাবেন, তবে ফিলিংটা ডিফারেন্ট, অন্য কিছু দিয়ে করা। এবার আমার ফিলিংটা তৈরি হয়ে গেল। এখন আমি আউটসাইডের লেয়ারটা তৈরি করে নিব। আমি 2 রকম লেচি কেটে রেখেছিলাম, কিছু বড় করে করেছি আর কিছু ছোট ছোট করে করেছি। আমি এখন 2 রকম ভাবেই দেখিয়ে দিব। এটা বড়ভাবে করেছি, বড়ভাবে সবাই রুটি করতে পারে, তাই আমি আর রুটিটা দেখাইনি। এবার আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। মাঝে একটা কেটে নিয়ে 2 পাশে 3 3 6 ভাগে ভাগ করে নিয়েছি। সেটা দিয়ে আমি এটা বানিয়ে ফেলেছি। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে বানালাম। এই ছোট ডোগুলো দিয়েও আমি সবগুলো রুটি বানিয়ে নিব ছোট ছোট করে। সেই রুটি বানানোটাও দেখিয়ে দিচ্ছি। রুটিটা একটু লুচির মতো হবে, বাট একটু লম্বাটে। এবার দেখে নেন কিভাবে আমি কেটে নিচ্ছি পিৎজা কাটার দিয়ে। পুরোপুরি কেটে ফেলবো না, একটু 2 পাশে থাকবে লেগে। মাঝখানটাতে আমি ছানার ফিলিংটা দিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ছানাটাকে আটকিয়ে ফেলবো। এপাশ থেকে এক সাইড উঠিয়ে ওই পাশে দিয়ে দিব, আবার ওই পাশ থেকে একটা সাইড উঠিয়ে এই কর্নারটাতে দিয়ে দিব। হালকা করে চাপ দিয়ে দিব। একটা আমি দেখিয়ে দিচ্ছি, ওই সেম একইভাবে কেটে নিব পিৎজা কাটার দিয়ে। একবারে কেটে ফেলবো না, একটু নিচের দিকে থাকবে। এবার আবার
ফিলিংটা দিয়ে দিলাম, দিয়ে একদম সেম একইভাবে এই পাশ থেকে ওই পাশে আর ওই পাশ থেকে এই পাশে নিয়ে হালকা করে চাপ দিয়ে দিব। তৈরি হয়ে যাবে খুব মজার নাস্তা, খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যাবে। আমার প্রথম ব্যাচটা হয়ে গেছে, আমি কর্নস্টার্চ উপরে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিয়েছি। আমি পরের ব্যাচটা দেখিয়ে দিই, একটু ছোট সাইজ আমি বেক করে নিয়েছি, এটাও হয়ে গেছে। এটার উপরেও আমি দিয়ে দিচ্ছি হালকা করে। লাস্ট ব্যাচটা আমি একটু হালকাই বেক করেছি, বেশি ক্রিস্পি করিনি। দুটা দুই রকম স্বাদ লাগে, সেই জন্য আমি দুইভাবেই বানিয়ে নিয়েছি। আমি বেক করেছি 150 ডিগ্রিতে 15 মিনিট, প্রথমেরটা, পরেরটা বেক করেছি 12 মিনিটস। তৈরি হয়ে গেল আমার চমৎকার মজাদার নাস্তার রেসিপি। যদি আমার এই চমৎকার ছানার নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।